আমি নিশার জগতে ঢুকেই এই ঘর ছাড়া হইলাম। মানে আমি সেরকম করি না, 2 মাস পরে পরে। যে বয়সে এই সকল শিশুদের সহপাঠীদের সাথে স্কুলে পড়াশোনা ও খেলাধুলায় ব্যস্ত সময় পার করার কথা, ঠিক সেই বয়সে এই সকল শিশুরা এখন নেশায় বুঁদ। রাজধানীর ব্যস্ততম সড়কের ডিভাইডারের মাঝে খালি জায়গায় কিংবা কোনো ব্রিজের নিচে ড্যান্ডির নেশায় বুঁদ থাকতে দেখা যায় এখন হরহামেশাই। এতে যেন কারো কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ এরা পথশিশু। অনেকে হুনি পিক বলে ট্রেন মেনাঙ্গে হালে আটে, এরকম লাগে, এর লেগে মাথা লেগে। নাহলে এইসব জিনিস আমি ছোটবেলা জীবনে ধরিও নাই, জানিও না। ওরা খাইলে ভালো থাকে, না খাইলে অসুস্থ হয়ে যায়। কিন্তু যে জিনিসটা যে কোম্পানিটা যে আনে, এই কোম্পানি আগে ধরতে হবে। শুধু ছেলে শিশুরাই নয়, একইভাবে ড্যান্ডিতে আসক্ত মেয়ে শিশুরাও। ড্যান্ডি খেলে আমাকে মনের কষ্ট ভুলা যায়, আমাকে মনে অনেক কষ্ট সেগুলো ভুলা যায়। হিল্লিগা 120 টাকা 30 টাকা, তারপরে 400-500 টাকা এমন ড্যান্ডি আমাকে লাগে। আমরা বড় বড় ডিব্বা কিনে লই আসি, আমরাও খাই, মাইসরে দিই, আমরা এগুলো বিক্রি করি। পোলা পেনে কিনে আনলাম থেকে 50 টাকা 100 টাকা এগুলো এরকম কিনে আনলাম। বিভিন্ন বাসা বাড়ি ও দোকানের আঙিনা থেকে সারাদিন বোতল কিংবা ভাঙাড়ি সংগ্রহ করে সেগুলো বিক্রি করেই চলে তাদের জীবন। পরিবার পরিজন ছাড়া পথে ঘাটে বড় হওয়া এ সকল পথ শিশুদের দিন শেষে আশ্রয়স্থল হয়ে ওঠে রেল স্টেশন কিংবা ব্রিজের নিচের ফাঁকা অংশ। আমার তো মনে চায় আমার পোলারা আমার বাবা করে ডাকতে চায়, আমি আমার পোলার খেলতে চাই, আমার বাপের আমার পোলার আমি বন্ধু বানাতে চাই। কারে চাই? রাস্তাঘাটে না। পরিবারে বলতে আমার মা নাই, মা চট্টগ্রাম বিয়ে বসছে, আর আমার সৎ মা আছে ঘরে। আর আমার বাপে তো আমার মার কথা চলাফেরা করে। বর্তমানে আমার গাজীপুরের লোক আছে, আমার দাদি, আমার ফুফা ফুফু কাকা কাকি হেরা থাকে। বুঝাইলে বুঝা না, তারা বুঝাবেন, তারপরে তারা বুঝা না, 5 মিনিটের মধ্যে আবার শুরু করে দেয়, কোনো লাভ নাই। এই যে এমনি আইতাছে, বইতাছে, খাইতাছে, সময় মনে করে একজনের কাছ থেকে টাকা চাইতাছে, নিতাছে, নিয়ে খাইতাছে, এরকম পরিস্থিতি এখন। খুব আমাদের জন্য, দেশের জন্য খুব খারাপ। লোকের জন্য, বিশেষ করে পথচারী যারা, ওরা করে কি 5-7 জন মিললে একসাথে কিছু টাকা টোকা জোগায় ডেন্ডি মেন্ডি কিনে সে নিশা করে খায়। খাওয়া পরে দেখা গেল কারো সাথে চাকু থাকে, কেউ খোঁচা দেয়, বা এরকম একটা মানুষের আতঙ্কে থাকে। আর সবচেয়ে আমার মনে হয় এটা সরকার একটা নিয়ে একটা উদ্যোগ নেওয়া, যে এক জায়গায় রাখার দরকার, এটা পরিবেশটা ঠিক করা দরকার। বিশেষ করে পথচারীর জন্য এটা খুব ক্ষতিকর। অনেক পথ শিশু আছে যারা বিভিন্ন রকমের নেশা করে, কেউ ইয়াবা আসক্ত, কেউ জুতার ঘাম যেটাকে বলে ডেন্ডি, শিক্ষিত ভাষায় বলে ফাস্টফুড, বা অনেকে গাঁজা খায়, হেরোইন খায়, ইয়াবা সেবন করে, এরা বিভিন্ন রকম অকার্যকলাপ করে। যেমন ধরেন আপনি ওভারব্রিজে ফুড ওভারব্রিজে হেঁটে যাচ্ছেন, আপনার পায়ে ধরে বসে থাকবে। কষ্টের এই জীবনের ঘানি টানতে টানতে এদের অনেকেই হয়ে পড়েছে নেশাগ্রস্ত। কিন্তু এই মাদক কোথা থেকে আসলো জানতে চাইলে শিশুদের কয়েকজন জানান, বিভিন্ন স্টেশনারি ও হার্ডওয়্যারের দোকান থেকে সংগ্রহ করেন তারা এই ড্যান্ডি। যদিও শিশুদের সে সকল অভিযোগ মানতে নারাজ দোকানিরা। যে এই ধরনের যারা নেশা পানি করার জন্য, আমি ওই ধরনের আমার কাছে আসার সাহস পায় না। আর ওটি আবার ওই লেভেলের দোকানদারা এগোর কাছে যায়, এটি বেশিরভাগই ওরা মার্কেটে যায়। মার্কেটটা তখন কে কী করবো এটা জানার বিষয় না। আমরা জানি এলাকার ভিতরে কারা কী করে, এজন্য আমরা তাদেরকে এটি দেই না। এক শ্রেণীর মানুষ টোকাই ওনারা ক্রয় করে। সাধারণত যারা সচেতনতা অবলম্বন করে সেই সব দোকানদাররা ওদের থেকে বিক্রি করে না। এটা শুধুই বিক্রি করার জন্য অ্যাকচুয়ালি অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা ওদের সাথে ক্রয় বিক্রয়ে জড়িত, যার কারণে ওরা এটা খেয়ে বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকিজনিত কারণে বিভিন্ন রকমের ক্যান্সার, তারপরে লিভারের সমস্যা, আরও বিভিন্ন সমস্যার কারণে অনেক লোক মারা যাচ্ছে।
সহজলভ্যতা আর দামে সস্তা হওয়ায় পথশিশুদের বেশিরভাগই জড়িয়ে পড়ে ড্যান্ডি নামক এই ভয়াবহ নেশার ঘরে। বাংলাদেশে প্রায় 15 লাখ পথশিশু আছে এবং এর মধ্যে 85%-এর উপরে, তার মানে প্রায় 12.5 লাখের উপরে পথশিশু হচ্ছে মাদকাসক্তে আক্রান্ত। এবং এদের হচ্ছে কি আমাদের যে আইনের দুর্বলতা, একটা হচ্ছে তাদের যে বয়স, তাদের বয়সটা এই বয়সে যে আপনি বিরাট বড় ধরনের কোনো অপরাধ করলে আপনার তেমন শাস্তি হয় না। আর 2 নম্বর হচ্ছে এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লিকুইড সলিউশন, যেটাকে ড্যান্ডি বলা হয়, এগুলো গ্রহণ করে কি ওইটা একটা মাদক দ্রব্য না। এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা আছে তারাও বলে যে আমরা ওইটা কিছু করতে পারি না, কারণ ওই জিনিসটা তো অ্যাকচুয়ালি মাদক দ্রব্য না। আপনি যে তাকে ধরে শাস্তি দিবেন এটা পারবেন না আপনি। সুতরাং আমাদের যেটা মনে হয় বাংলাদেশে যে পথশিশুদের যে মাদকাসক্ত যে সমস্যাটা আছে, এটা হচ্ছে কি আপনার দেশের জন্য আশঙ্কাজনক হারে বাড়ছে। এবং এই জন্য আমাদের যে দায় হচ্ছে কি আমাদের দেখা গেছে যে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু দুর্বলতা আছে এবং আমাদের সরকার, মিডিয়া, বেসরকারি সংস্থা, এনজিও একটা সমন্বিত প্রয়োগ দরকার এদের পুনর্বাসনের জন্য। চিকিৎসকরা বলছেন সঠিক চিকিৎসা ও পুনর্বাসন করা হলে এই সকল পথশিশুদের থেকেও তৈরি হতে পারে ভবিষ্যৎ বাংলাদেশ। কিন্তু কে শোনে কার কথা?